আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমি যে কাজটা দেখি, যে কাজটা অবহেলিত কাজ, এই কাজটা আমার চোখে পড়লেই এটাতে আমি থাকতে পারি না। যাতে আমার সমাজ যেটাই হোক, যে অবস্থায় হোক, এটা বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা থানার দিক দিয়ে পূর্ব থেকে আদিলপুর নিজামী মসজিদের দিকে এখানে একটা টিপল আছে। আমি গত আরো 2 দিন গেছি, আত্মরক্ত জামা ধৈর্য এখন পানি পেলাম না। পানি না পাওয়ার কারণে আমার জামাটা পরে পড়লে পারছি। যাই হোক, আমি চিন্তা করলেন এইভাবে যদি সমস্যা হয় দেখতে আর মুশকিল আছে। হয়তো মুখ্যমন্ত্রীর লোক আছে, হেলাহেলি করে মানুষ, এই বড় কথা কি করবি, এই কথা নাই। আমি ছেলে করলেন, সাথে সাথে মনে করেন সেই কাজ হয়ে গেল, সাথে থাকলেন। অথচ আমার পকেট থেকে টাকা দেওয়া তাও লাগে না, এখানেই ব্যস্ত ব্যবস্থা হয়ে যায়। দেখেন তাহলে এলো লোক হলো, সব হলো হয়ে গেল, এই লেগে থাকা, এই লেগে থাকার কারণে আল্লাহ রহমত দেখে সুন্দরভাবে ব্যবস্থা হয়ে গেল। এইভাবে আমরা পৃথিবীর যে কোনো কাজ, যে কোনো প্রান্তে এইভাবে থাকেন আপনি, হ্যাঁ, ভালো কাজ করার জন্য আপনি এই কাজ হিন্দু মুসলমান বিভিন্ন যে জাতি নির্বিশেষে যেভাবেই হন, মানুষের উপকার করার জন্য আপনি কোনো আপনার বিশাল সম্পত্তির দরকার লাগে না, কি মনের ব্যাপার। এই কাজগুলো আপনারা করবেন, যে যেখানে আছেন এই ভালো কাজগুলো ভোগান্তি প্রথমবার করে যায়। কিছু সময় দেবেন নিজে বলেই, জান্নাত, যে মসজিদে সহযোগিতা করে তার জন্য ঘর বানায় দেয় বেহেস্তের মতো। বালাখানা তৈরি করে, বালাখানা কত দাম, এই দুনিয়া 10 থেকে 11 বিক্রি করলে একটা ইটের সর্বতুল্য হবে না। তাই আল্লাহ পাক সবাইকে ভালো কাজ করার দান করুক। আমি আজকে রাস্তার মেরামত করার জন্য হাজিরপুর থেকে এই যে আপনার রাস্তাটা চলে গেছে আপনার তোরপুর থেকে ভেলুপানা রোড, রাস্তা ভোগন করতে মানুষ, এখানে আজকে সেই রাস্তাও মেরামত হলো। পদে বালুতে সিমেন্ট দিয়ে সে সুন্দরভাবে, সরকারি ভাবে তাও ভেজাল হয়, আর বেসরকারি ভাবে জনগণের সেই সুন্দরভাবে এই একই কাজ মিস্ত্রি পাওয়া গেছে, সব ফ্রি পাওয়া গেছে। ইনশাল্লাহ এই ফ্রি কাজ সবাই করবেন, এই কথাই বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জাহিদুল ভাই, আমার এখানে এলাকার জন্য বা বিভিন্ন এলাকার জন্য আল্লাহ ভালো করুন। ওই কঠিন কামগুলো করতেছে, আল্লাহ জানি ভালো করে। আপনারাও দিকে একটু লক্ষ্য রাখবেন। এগুলো আমার বক্তব্য। সালাম আলাইকুম।